আমি শিলিগুড়িতে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মকর সংক্রান্তির জন্য একটু শাড়ি পরলাম। তো আপনার হচ্ছে আজকে একটু পূজা দিই। শ্যাম্পু করছি আজকে, ফুল আনতে মানে ফুল নিতে এসেছি। দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই যে ফুলগুলো সুন্দর ফুটে আছে। এই ফুলগুলো জানেন তো বেশি দিন থাকে না, পাতাগুলো বেশ ঝরে যায়। তো হচ্ছে পুজোর জন্য এই একটা ফুল তুলে নিই, আর এই ফুলটা তুলে নেব ভাবছি। এই যে এই দুটো ফুল তুলে নিলাম পুজোর জন্য। নিজের গাছের ফুল তুলতে কি ভাল লাগে না? আর কালারগুলো কি মিষ্টি এসছে। এখন পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে রান্না বান্না করতে বসবো। আজকে খাবো হচ্ছে খিচুড়ি। পৌষ পার্বণের দিনে দেখবেন। আর কি জানি বাবা, এবার শীতটা যেন মানে হয়ে গেছে নাই। হ্যাঁ, আগে আমাদের পৌষ পার্বণ মানে কি ঠান্ডাই না পড়তো, কিন্তু দুঃখের বিষয় এবার শীতই পড়ে নেই। কি জানি ভূমিকম্প আসবে নাকি আমাদের। 2-3 দিন আগে যা ভূমিকম্প হলো, হ্যাঁ বেশ ভয় পেয়ে গেছিলাম যে ভূমিকম্পে কি না, কেঁপে উঠছিলাম। 6টার সময় ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, মানে বেশ ভালোই কাঁপন হয়েছিল। 14 সালে যে লাস্ট ভূমিকম্প হয়েছিল ঠিক ওর মতোই লেগেছে আমার কাছে। তাহলে কি একটু পুজো টুজো দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে ঠাকুর। আর আমার ধুনুচির গন্ধ না খুব ভাল লাগে, জানেন তো, খুব ভাল লাগে। সব ধূপকাঠি আগে একটা স্পেশাল আমার কাছে লাগে। আমার মানে যত ধূপকাঠি আমাকে এনে দিক না কেন, আপনার কত রকম ইসে না, কিন্তু আমার ধুনুচির গন্ধটা এত ভালো লাগে। ম করে বাড়িটা, মনে হচ্ছে সেই মনে হয় আগেকার দিনের যে বাড়িগুলো থাকে না, ওইরকম মনে হয়। প্রসাদ পুজো টুজো হয়ে গেল, প্রসাদ নিয়ে এখন বসবো। আর আমার না একটু নতুন একটা মানে শখ এসেছে, বুঝছেন। আমি একটুখানি মানে কবিতা পড়তে ভালোবাসি। এই টাইমটা বিশেষ করে একটু কবিতা শুনি। আর ডোনার এই ঘরে না, আমার সত্যি বলছি, যখন যখন ডোনার থাকে না, আমি খুব ভোগ করি। আর তার মধ্যে সামনে একটু ফুল গাছ লাগা রাখছি, ওই জানলা দিয়ে দেখি আর মনটা ভরে যায় আমার। এই হচ্ছে ব্যাপার, বুঝছেন। কিন্তু কি বলুন তো, সবগুলো না পড়ে ওঠা হয়নি। হ্যাঁ, লিখি আমি বসে বসে। হ্যাঁ, আচ্ছা দেখাই। রানীর রান্না, কবিতার নাম হচ্ছে রানীর রান্না, কবি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। ছি ছি ছি, রানী রাত্রে শেখেন, জ্যাঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তানিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি, ছি ছি ছি, রানী রাত্রে শেখেনি। পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে, এখন উপায় কি, ছি ছি ছি, রানী রাত্রে শেখেনি। আরও অনেক আছে, এগুলো পড়ি বসে বসে, জানেন তো, আর ভালো লাগে। সত্যি বলছি, একটা সময় থাকে নিজেকে মানে নিজের মতো করে বাঁচার, বুঝছেন। আমি এই আপনার একটুখানি, এখন আমার একটু এই শখটা হয়েছে যে একটুখানি কবিতা পাঠ করা, একটু গান শোনা। হ্যাঁ, এইগুলো খুব ভালো লাগে আমার কাছে। আজ পৌষ সংক্রান্তি যেহেতু, ওই জন্য আজকে রেখেছি হচ্ছে দুপুরে লাঞ্চ মেনুতে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, আর একটু খেচুড়ি করে পায়েস। সত্যি বলছি, মাছ মাংসও আমার এর থেকে ফেল মনে হয় যখন মাঝে মধ্যে খিচুড়িটা খাই। একদম তারপরের দিন এসে হাজির। কালকে আর রাত্রিবেলা কিছু করিনি, ইচ্ছে ছিল মানে অ্যাকচুয়ালি কি, মেয়ে না থাকলে পরে না এইসব পৌষ পার্বণ টার্বণ মানে খুব বাজে লাগে। মানে মেয়ে খাবে না আমি খাবো, দূরে থাকলে পরে তো আলাদা ব্যাপার ছিল যে উপায় নাই। আর যেহেতু কাছে আছে তো একটু দুঃখই লাগে। তো আমি ভেবে রেখেছি সব আমার গুড় টুড় সব কেনা আছে, মেয়ে আসবে তারপরে মানে কিছু খাবো। আমাদের হচ্ছে দিনের বেলায় সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, আমি সব রেডি করে রেখেছি, দান দেখাচ্ছি। ডাল বসাবো, এখানে ডালের সমস্ত কিছু রেডি করে রেখেছি, এখানে সবজিগুলো কেটে রেখেছি, কালকে চানা মুগ ভিজিয়ে রেখেছি, মানে এখনই সব করে রেখেছি, রাতের জন্য আর কিছু রেখে। ট্যাংরা মাছ আছে। আর আপনার শর্ট ভিডিও যাবে কড়াইশুঁটি কচুরি। কচুরি এই বছর আমাদের খাওয়াই হয়নি, পরোটা খেয়েছি, সব কিছু খেয়েছি। কড়াইশুঁটি কচুরি মানে খাস্তা কচুরিগুলো হয় না, সব বাড়িতেই বানাই বলে। আর কি বলুন তো, একটু হ্যাপার হয়ে যায়, কিন্তু আমি দিনের বেলার মধ্যেই রান্না বান্না করে রাখার চেষ্টা করি। তাহলে একটু রাত্রেবেলা ওই একটুখানি টিভি দেখি, একটু শুয়ে থাকি। সারাদিন মানে কি কাজ করতে ভালো লাগে, একটু